রিনিট 2026-এর পরীক্ষা শেষ। কাট অফ কেমন যাবে এটা নিয়ে বহুজন দ্বিধায় আছো। বায়োলজি শেখো যেহেতু কাট অফ অ্যানালিসিসের দিক থেকে ওয়েস্ট বেঙ্গলের টপে থাকে, সেই কারণে বহুজন আমাকে মেসেজও করেছো। একটা ছোট্ট ভিডিও বানিয়ে আমি মোটামুটি টেন্টেটিভ কাট অফের কথা বলেছিলাম, বাট অ্যানালিসিসটা এখন বাকি আছে। কাট অফ আমি যেটা শর্টসে বলেছিলাম সেটাই কি যাবে, এটাই দেখার পালা। এখন কাট অফ কেমন যেতে পারে বলে আমার মনে হয়েছে এই পুরো অ্যানালিসিসটা কমপ্লিট করার পর সেটা আজকের ভিডিওতে বলবো। পুরো জিনিসটাই বায়োলজি শেখোতে আমি ডক্টর নওয়াজ অ্যানালিসিস ছাড়া কোনো কথা বলি না, সেই কারণে সেটা নিয়ে বলবো। এটা নিয়ে বহুজনের বহু মতভেদ থাকতে পারে, তো মতবিরোধ থাকলেও সেটা কমেন্ট বক্সে তোমরা জানাতেই পারো, সমস্যা নয়। আমি এতদিন ধরে কাট অফের যে অ্যানালিসিস করেছি তার ভিত্তিতেই কাট অফটা বলবো। বহু ক্ষেত্রে কাট অফ কারো ঠিক হয়, কারো ভুল হয়, কারণ এটা পুরোটাই প্রেডিকশনের উপর ব্যাপার। প্রেডিকশন যে সর্বদা ঠিক হবে এমনটা নয়। তুমি আইপিএল ম্যাচে দেখলে বলতে পারো আজকে আরসিবি জিতবে, কালকে এমআই জিতবে, যে কেউ জিততে পারে আবার নাও জিততে পারে, বাট তোমার প্রেডিকশন তোমার কাছেই থাকে। আমিও আমার এটা কাট অফের এতদিনের যে অভিজ্ঞতা তার ভিত্তিতে বলি। আগের বছর নিট 2025-এর রেজাল্ট বেরোনোর পর আমি বলেছিলাম যে 507-এর উপরে যারা পাচ্ছ তারা সিওর মেডিকেল কলেজে ঢুকবে, এবং সেটাই হয়েছিল। 505 কাট অফ গিয়েছিল। এবছরও আমি যেটা টেন্টেটিভ কাট অফ বলবো, বহু ফ্যাক্টরের উপর নির্ভর করে বলবো, সেটাও লগভগ সিওর ধরতে পারো কাট অফ এরকমই যাবে। হ্যাঁ, চেঞ্জ তো অবশ্যই হতে পারে, রেজাল্ট বেরোলে বহু রকম ইভ্যালুয়েশন আরও করা যায়, তার উপর ইভ্যালুয়েট করে কাট অফ মার্কস চেঞ্জ হতেই পারে। বাট এখন পর্যন্ত যতটা আমি অ্যানালিসিস করেছি 24 ঘন্টার বেশি সময় নিয়েছি, কোনো তাড়াহুড়ো নয়, সুতরাং এটা মোটামুটি টেন্টেটিভ একটা কাট অফের ফ্যাক্টর ধরতে পারো। এর উপর আজকে বাজেটে আমাদের বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের 650-র মতো নিটের ক্ষেত্রে সিট অ্যাড হবে, অথবা 13টা মেডিকেল কলেজের মধ্যে এগুলো অ্যাড হবে। আবার ওমেন সংরক্ষণ 33% চাকরির ক্ষেত্রে অ্যাড হবে। ওটা কি নিটে অ্যাড হবে? পুরো জিনিসটা নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওতে। সেই সঙ্গে ওবিসি এ ওবিসি বি উঠে গিয়ে শুধু ওবিসি কি হবে, পুরোটাই একটুখানি আমি তথ্য দিয়ে আলোচনা করার চেষ্টা করব। সব থেকে প্রথম চলে আসি, কাট অফ কোন কোন জিনিসের উপর নির্ভর করে। কাট অফ নির্ভর করে তিনটে জিনিসের উপর: নাম্বার অফ স্টুডেন্ট কতজন অ্যাপেয়ার হচ্ছে, নাম্বার অফ সিট কতগুলো অ্যাভেলেবেল রয়েছে, পেপার লেভেলের কেমন হয়েছে। সেই সঙ্গে আমি নাম্বার অফ স্টুডেন্টের থেকে বেশি গুরুত্ব দিই নাম্বার অফ এলিজেবল স্টুডেন্ট কতজন। এলিজেবল মানে যারা ভালো কম্পিটিশন করতে পারে। প্রত্যেক ব্যাচে আমরা যখন স্কুলে পড়াশোনা করি দেখি 100 জন করে যদি স্টুডেন্ট থাকে, প্রত্যেক ব্যাচে কিন্তু আমরা বলি না যে এই ব্যাচটা খুব ভালো। কোনো ব্যাচ তখনই ভালো বলি যখন তার মধ্যে কম্পিটিশনটা দেখি খুব ভালো, খুব ভালো রেজাল্ট করছে অনেকগুলো ছেলে। সেরকমই কিন্তু নির্ভর করে প্রত্যেক বছর। এবার এটা অল ইন্ডিয়া লেভেলে যদি গ্রস ধরি, দেখা যায় সেক্ষেত্রে ভালো ছিল প্রত্যেক ব্যাচে মোটামুটি লগভগ থাকে। তো এই যে ফ্যাক্টরগুলো, এগুলো প্রত্যেক বছর অ্যাপ্লিকেবল হয়, এই বছর অ্যাপ্লিকেবল হবে। এগুলোর ভিত্তিতেই আমি আজকের কাট অফটা তোমাদের কাছে রিভিল করব। এবার আসি একটা সামারি ফাইন্ডিং। এই জিনিসটা চ্যাট জিপিটি, জেমিনাই বা বিভিন্ন যে এআই টুলসগুলো রয়েছে তাদের মাধ্যমে অ্যানালিসিস করা। নিট 2025-এর কোশ্চেন পেপার, নিট 2026 অর্থাৎ রিনিট 2026-এর কোশ্চেন পেপারকে অ্যানালিসিস করা হয়েছে। কোশ্চেন যখনই স্টুডেন্ট থেকে শুরু করে স্যাররা দেখেছেন, তখনই বহুজন ভেবে নিয়েছেন যে নিট 2025-এ যেমন কোশ্চেন টাফ হয়েছিল, রিনিট 2026-এর কোশ্চেনও হয়তো সেরকমই টাফ হয়েছে। অর্থাৎ কাট অফ লগভগ নিট 2025-এর মতো যাবে বলে অনেকজন ভাবছে। আজকে অ্যানালিসিস তো আমি সবটাই করবো। সবথেকে প্রথম পেপার লেভেলটা কেমন সেটাকে অ্যানালিসিস করার পালা। আমি ফিজিক্স কেমিস্ট্রি জানি না, আমি বায়োলজি টিচার। বায়োলজিটা অ্যানালিসিস আমি খুব ভালো করে দেখেছি যে নিট 2025-এর ক্ষেত্রে কোশ্চেন পেপার লেন্দি হবার কারণে একটু স্টুডেন্টের টাইম বেশি লেগেছিল। অর্থাৎ বায়োলজির ক্ষেত্রে 90টা কোশ্চেন সলভ করতে গেলে লগভগ আমি দেখেছিলাম 50 মিনিট থেকে প্রায় 1 ঘন্টার মতো, 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো টাইম লেগেছিল। সেই জায়গাতে রিনিট 2026-এ, নিট 2026 না, রিনিট 2026 যেটা দিলে, সেখানে স্টুডেন্টদের এভারেজ সলভ করতে লেগেছে 35 থেকে 40 মিনিট। এভারেজ যারা ভালো স্টুডেন্ট তাদের কথা বলছি, এভারেজদের কথা আমি বলছিও না। তাহলে 35 থেকে 40 যারা চান্স পাওয়ার মতো স্টুডেন্ট, তারা এই টাইমের মধ্যে সলভ করে নিয়েছে, প্রায় 10 মিনিটের মতো এখানে টাইম বাঁচিয়েছে। নেক্সট আসি, এবছরে কিন্তু এক্সট্রা 15 মিনিটস টাইম পেয়েছে, যেখানে কোশ্চেন পেপার যেগুলোতে কঠিন মনে হয়েছে তারপরেও একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছে। কোথায়? এই 15 মিনিট এক্সট্রা। এবার আছে ফিজিক্স কেমিস্ট্রি কথায়। ফিজিক্স কেমিস্ট্রি যদি আমরা অ্যানালিসিস করে দেখি যে ফিজিক্সটা বহুজন বলছো নিট 2025-এর মতোই টাফ হয়েছে। পুরোপুরি চ্যাট জিপিটি এটাকে অ্যানালিসিস করেছে এবং বলেছে যে 2025-এ কোশ্চেন ছিল 11টা ফিজিক্সে, যেগুলো হাত দেওয়া একটুখানি টাফ ছিল। সেই অনুযায়ী টপারও হাত দিতে পারেনি, 686 মাত্র অল ইন্ডিয়ায় যে 1 র্যাঙ্ক করেছিল সে পেয়েছিল। এবছরে প্রায় একই রকমই টাফনেস রয়েছে, বাট কোশ্চেন 6টা। এখানেও 6টা কোশ্চেনে হাত দিতে গিয়ে লোকের হাত বেঁকে গিয়েছে। সুতরাং ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি দুটোই টাফ ছিল, বাট 2025-এর কোশ্চেন পেপার ফিজিক্স একটু তুলনামূলক বেশি টাফ ছিল। এবার আছে কেমিস্ট্রির কথায়। কেমিস্ট্রি অল টাইম নিট 2026, রিনিট 2026 মোটামুটি টাফ ধরতে পারো। নিট 2025-এ কেমিস্ট্রি কি কঠিন হয়নি? হয়েছিল, মোটামুটি কঠিন হয়েছিল। বাট রিনিট 2026-এ কঠিনের সীমা পার করে দিয়েছে। স্যাররা পর্যন্ত কয়েকটা কোশ্চেন সলভ করতে পারেনি ফিজিক্যাল কেমিস্ট্রির কোশ্চেন স্যাররা পর্যন্ত সলভ করতে পারেনি। ভাবতে পারছো কত কঠিন হয়েছে? মোটামুটি চ্যাট জিপিটি বলেছে যে নিট 2025 যদি 4টে খুব টাফ ধরে থাকি, সেই জায়গায় 12টা কোশ্চেন টাফ হয়েছে কোথায়? কেমিস্ট্রি। তার মানে আমি যদি বলি ফিজিক্স আর কেমিস্ট্রির টাফনেসের ক্ষেত্রে 2025 আর 26 লগভগ দেখা যাবে ইকুয়াল টাইপ। মানে ফিজিক্স 2025-এ খুব টাফ, 26-এ তো একটু টাফ।
কেমিস্ট্রি 2025-এ মোটামুটি টাফ, 2026-এ বিশাল টাফ, তাহলে মোটামুটি ইকুয়াল হয়ে গেছে। এবার যদি বলি ওভারঅল কঠিন কোশ্চেন, 22টা ছিল ওভারঅল, বিশাল কঠিন কোশ্চেন ছিল কোথায়? নিট 2025-এ। ওভারঅল এখানে 2021-এ ওভারঅল কোশ্চেন কঠিন, মানে বা 21-22 লগভগ সিমিলারটাই কোশ্চেনের প্যাটার্ন এআই কিন্তু জেনারেট করে বলেছে, এটা হিউম্যান নয়। ও কিন্তু সব রকম অ্যানালিসিস করে তারপরে বলছে, চ্যাট জিপিটি, জেমিনাই, তুমি যা যা এআই আছে তুমি নিজে থেকেও দুটো কোশ্চেন পেপারকে দিয়ে অ্যানালিসিস বানাতে বলো, তোমাকেও এরকমই বানিয়ে দেবে। মোটামুটি ওভারঅল যদি বলি লগভগ নিয়ারলি ইকুয়াল কোশ্চেনের যে কঠিন ব্যাপারটা 2025 এবং 26 নিয়ার অ্যাবাউট ইকুয়াল, অর্থাৎ একই রকমের কোশ্চেন পেপার সব মিলিয়ে সাবজেক্ট ওয়াইজ। 25-এ ফিজিক্স খুব কঠিন ছিল, 26-এ কেমিস্ট্রি খুব কঠিন, এবং কেমিস্ট্রি এই কঠিনটাই বায়োলজিকেও অ্যাডজাস্ট করে দিয়েছে, কারণ ম্যাক্সিমাম নিটের অ্যাসপিরেন্ট দুটো জিনিসই ভালো হয়, বায়োলজি এবং কেমিস্ট্রি। ফিজিক্সে লগভগ সবার বেস অতটাও ভালো থাকে না, যারা টপার স্টুডেন্ট তাদের কথা ছেড়ে দাও। মোটামুটি পেপারের লেভেল 2025 এবং 26 লগভগ সিমিলার, এটা আমি নিজেও অ্যানালিসিস করেছি, স্যারদেরও দেখেছি, চ্যাট জিপিটিও বলেছে, জেমিনাইও বলেছে, এআই যত অ্যাপ আছে সেখান থেকে এটাই বেরিয়েছে। তার মানে কোশ্চেন পেপার লগভগ এরকম। এবার এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা উপরে লিখে রেখেছি, কি লিখে রেখেছি? এক্সট্রা টাইম 15 মিনিট। কোশ্চেন কঠিন হয়েছে, আগেরবারে 3 ঘন্টার মধ্যে এতগুলো কোশ্চেন সলভ করতে গিয়ে বহু স্টুডেন্ট কঠিন পেপার মানে অ্যাটেম্প করতে গিয়ে অনেক নাম্বার ছেড়ে দিয়ে এসেছিল অথবা নেগেটিভ খেয়ে এসেছিল। এবারে 15 মিনিটস থাকায় কোশ্চেন পেপার একই রকমই কঠিন, 2025-এর মতো অ্যানালিসিস করে পড়লাম, কিন্তু এই জায়গাতে স্টুডেন্টরা কোশ্চেনটাকে 15 মিনিট এক্সট্রা দেখতে পাচ্ছে। তোমার কি মনে হয় 15 মিনিট যদি এক্সট্রা কেউ দেখতে পায়, সে সেখান থেকে 2-3টে কোশ্চেন সঠিক করতে পারবে না? পারবেই। 2-3টে কোশ্চেন নিট 2025 থেকে একটা স্টুডেন্ট বেশি স্কোর করবেই। ধরো কথার জন্য বলছি, তুমি স্কোর যদি নিট 2025-এ 500 করতে, ওই কোশ্চেন পেপারটাই নিট 2026-এ যদি তুমি দিতে ওই টাইমেই, তোমার 10-15 নাম্বার সিওর বাড়তো। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কাট অফ যেটা 2025-এর কথা ভাবছে লোকজন সিমিলার হবে, তার থেকে কিন্তু একটু হলেও বেশি হবে। বাকি কি ফ্যাক্টর কাজ করছে সেটাও আমি বলছি, সিট সংখ্যা যে বাড়ছে সেটা নিয়েও আমি একটু পরেই বলছি কাট অফ কত হবে। সুতরাং পেপারের লেভেল বলে দিলাম। এবার আসি স্টুডেন্টের সংখ্যা, কত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। নিট 2025 আর 26 যদি অ্যানালিসিস করে দেখি, লগভগ সিমিলার স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। এই যে ডেটাটা, এটা এনটিএ থেকে দেওয়া 2025-এ কাউন্সিলিং এর সময়। সুতরাং এই ডেটাটা দেখলে দেখতে পাবে স্টুডেন্টের সংখ্যা 2025 এবং 26-এর সমান। স্যার এই ডেটাটা কোথা থেকে পেয়েছেন? এই যে রিনিট তোমাদের হলো নোটিফিকেশন দেওয়ার সময় এনটিএ নিজে বলেছে যে 22.79 লাখ, অর্থাৎ প্রায় 22.79 হাজারের মতো স্টুডেন্ট কি হচ্ছে না এই পরীক্ষাতে বসছে রিনিট 2026। কতজন অ্যাপিয়ার হয়েছে? যতজন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে তার থেকে 60-70 হাজার কম দেবেই, অর্থাৎ 22 লাখ। লাখ স্টুডেন্টের সংখ্যাও সেম। তাহলে দুটো ফ্যাক্টর 2025-এর মতো সিমিলার, কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল লগভগ সেম। 2 নম্বর জিনিস, স্টুডেন্টের সংখ্যা সেম। এখানে একটা জিনিস 2026-এ এগিয়ে আছে, সেটা হচ্ছে টাইম বেশি পেয়েছে। টাইম বেশি পাওয়ার কারণে 2-3টে কোশ্চেন এক্সট্রা সলভ করেছে। এবার আসি আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা। ওয়েস্ট বেঙ্গলের এটা আগের বছরের ডেটা। যদি অল ইন্ডিয়া লেভেলে স্টুডেন্টের সংখ্যা একই রকমই থাকে, তাহলে ওয়েস্ট বেঙ্গলও লগভগ একই রকমই থাকবে। প্রায় 1,10,000-এর মধ্যে বসছে, 1 লাখ তার মধ্যে পরীক্ষা দেবে, তার মধ্যে 60,000-এর মতো কোয়ালিফাই করবে, মানে মোটামুটি 60%-এর মতো স্টুডেন্ট কোয়ালিফাই করবে ওয়েস্ট বেঙ্গলে। এই ডেটাটা বিগত কয়েকটা বছরের নিয়ে দেখা। এবার নিটের পেপার লেভেল একই, অল ইন্ডিয়াতে স্টুডেন্টের পরিমাণ 2025-এর মতোই, তাহলে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের পরিমাণও একই রকম। তাহলে ফ্যাক্টরটা কি দাঁড়াচ্ছে? 2025-এর মতোই কি তাহলে কাট অফ দাঁড়াবে? না, এখানেই ঘুরে যাবে আসল জিনিস, সেটা হচ্ছে সিট সংখ্যা। এই যে সিট সংখ্যাটা আমি দিয়ে রেখেছি 3300 প্লাস মাইনাস, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটাতে সব ক্যাটাগরি মিলিয়ে, জেনারেল, ওবিসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, পিডব্লিউ সব মিলিয়ে নিয়ার অ্যাবাউট 3300-র মতো সিট। কে বলতে পারে না 3400, কে বলতে পারে 3500, কে বলতে পারে 3000। আমি এটা যেটা লিখেছি আবারও বলছি, এটা পুরোপুরি মোটামুটি একটা হিসাব থেকে এটাকে ক্যালকুলেট করা। এবার এক্সাক্ট একদম সিট সংখ্যা কেউ বের করে বলতে পারবে না যে এতগুলোই সিট থাকে। এতগুলো সিটের কারণ বহু সময় দেখা যায় যে কাউন্সিলিং 1-এ 2/3 সিট ছেড়েছে, তারপর ধীরে ধীরে ছাত্র ছাত্রী স্টেট অ্যাকাউন্টে কিছু ছেড়েছে, পিডব্লিউডি সিটের সংখ্যা নেই, তাহলে যতগুলো শো করা হয় ততগুলো সিট থাকেই না, মাঝে মধ্যে দেখা যায় কোথাও না কোথা থেকে কিভাবে গায়েব হয় আমার জানা নেই। আমি যতটুকু পেয়েছি মোটামুটি 3300 প্লাস মাইনাসের কাছাকাছি সিট আছে। তার ভিত্তিতে এরকম বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সিট পাওয়া যায়। তার মধ্যে পিডব্লিউডি যে সিটটা, এটা কোনোবারে ফিল আপ হয় না, এটা জেনারেল ক্যাটাগরি স্টে ভ্যাকেন্সিতে গিয়ে ফিল আপ হয়। তো স্টে ভ্যাকেন্সিতে যেহেতু ফিল আপ হয়, তাহলে জেনারেল ক্যাটাগরি সিট এর থেকে অ্যাডেড হয়, এখানে যায়, মানে কাট অফ যে কমে এই 1425 সিটে কমে না, এখানে আরো সিট কিছু পায় জেনারেল ক্যাটাগরি বা অন্যান্য ক্যাটাগরি যাদের কনভার্টেড হয় সেরকম ভাবে পায়। তো মোটামুটি অ্যাট অ্যান এভারেজ এতগুলো সিট থাকে। পিডব্লিউডিতে মাথা ঘামিয়ে লাভ নেই, এটাকে মনে রাখো যে এইভাবে সিট সংখ্যা যায়। এবার আসি মেন খেলা। ওবিসি এ 10% সংরক্ষণ আগে ছিল, ওবিসি বি 7%, টোটাল ছিল 17%, এবারে পুরোটাই হয়ে গেছে 7%। বহু জনের এটা নিয়ে কোশ্চেন যে স্যার ওবিসি এ ওবিসি বি তো কোনো জায়গায় আপডেটেড বলেনি যে নিটের কাউন্সিলিং এটা অ্যাড হবে কি হবে না, মানে 7% ধরা হবে কিনা। 10%, 7%, 17% কমে 7% যদি হয়, তাহলে জেনারেলের জন্য 10%-এর বেনিফিট। এখান থেকে 10% কমলে 10% কোথায় অ্যাড হবে? এখানে অ্যাড হবে। সংরক্ষণে তো আর অ্যাড হবে না, তাহলে এখানে 10% অ্যাড হবে, এটা কি শিওর? আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি মোটামুটি শিওর। আবারও বলছি, নতুন সরকার গঠন হয়েছে, এখানে যা যা পেশ করা হবে
লাগভাগ অ্যাপ্লাই করার চেষ্টা একদম সর্বত্র হবে, একদম যতটা ম্যাক্সিমাম করা যায় ততটা অ্যাপ্লাই এই বছর তো মিনিমাম হবে। আর 1 বছর অ্যাপ্লাই হয়ে গেলে পরের বছর থেকে এগুলোই চলতে থাকবে। ওবিসি সংরক্ষণ 100% গ্যারেন্টি বলছি 7%ই হবে, মানে 10% জেনারেলে গিয়ে অ্যাড আপ হবেই। হ্যাঁ, এবার যদি আমার সঙ্গে না মেলে তাহলে কি আমাকে গালাগাল দেবে? মোটামুটি টেন্টেটিভ যেটুকু সরকারের কাজ দেখে বোঝা যাচ্ছে যে অ্যাড আপ হবে। এবার আজকে বাজেটের কথায় আসি। আজকে বাজেটে বলা হয়েছে 13টা মেডিকেল কলেজে, যেগুলো পূর্বের মেডিকেল কলেজ রয়েছে, পুরানো মেডিকেল কলেজ, সেখানে 650টা সিট বাড়ানো হবে। আগের বছর গভর্নমেন্ট মেডিকেল কলেজে 4টাতে মনে হয় আই থিঙ্ক 50টা করে প্রায় 200-র কাছাকাছি সিট বেড়েছিল। এই বছরে 13টাতে 650টা বাড়বে। এই বছরেই কি স্যার বাড়বে? আবারও বলছি, যে পরিমাণে গভর্নমেন্টের কাজ দেখা যাচ্ছে এই বছরেই জিতে এসছে, এই বছরেই বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে। 650 সিট তোমরা এক্সট্রা পেতে পারো, তার মানে এটা নিয়ার অ্যাবাউট 4000 চলে যেতে পারে। আবারও বলে দিচ্ছি, গ্যারেন্টি নেই কিন্তু সম্ভাবনা আছে। এবার সমস্যা একটা জায়গায়, সেটা হচ্ছে ছেলে। স্যার আমাদের সঙ্গে ডিসক্রিমিনেশন হচ্ছে, কারণ 13% ওমেন রিজার্ভেশন চাকরিতে দেওয়া হয়েছে। তাহলে স্যার এটা তো নিটের ক্ষেত্রে অ্যাড হবে না, চাকরির ক্ষেত্রে কি নিটের ক্ষেত্রে অ্যাড হবে? আবার বাবু একটু রিমাইন্ডার দিয়ে দিই, বহু স্টেট আছে যেখানে স্টেট অ্যাসেম্বলিতে প্রপোজাল দেওয়া হয়েছে যে ওমেন রিজার্ভেশন, সেখানে কিন্তু অলরেডি ওমেন রিজার্ভেশনের সিট চলে যায় নিটের কাউন্সিলিংয়ে। যেমন রাজস্থান প্রায় 25%-এর মতো ওমেন রিজার্ভেশন আছে, বিহার প্রায় 30%-এর মতো ওমেন রিজার্ভেশন আছে, মধ্যপ্রদেশ এক্স্যাক্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো 33%-এর মতো রিজার্ভেশন আছে। এরকম ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাকি অন্য স্টেটে অলরেডি ওমেন রিজার্ভেশন চলছে। নিটের ক্ষেত্রে যে এটা অ্যাপ্লাই হবে না কোনো গ্যারেন্টি নেই। ওমেন রিজার্ভেশন কিন্তু নিটেতে অ্যাপ্লাই হতে পারে, সম্ভাবনা 99%। আবার বলছি কেন সম্ভাবনা? ভারতের মধ্যে অন্যান্য স্টেটে অলরেডি ওমেন রিজার্ভেশন নিট কাউন্সিলিং এ হয়। যেহেতু আজকে বাজেটে এটা পেশ করেছে, এটা আসতে পারে। এবার স্যার বাজেটের অ্যাপ্লিকেশন কবে হবে? মোটামুটি টেন্টেটিভ তো আগস্ট বলেছে, ডিএ তো আগস্ট থেকে লোকজন পাবে। এটার অ্যাপ্লিকেশন যদি আগস্টে হয়, তোমার কাউন্সিলিং আগস্টের মধ্যে হবে না, চিন্তা করো না। এখন জুন মাস তো, জুলাই আগস্ট পর্যন্ত ওয়েট করো, মিনিমাম আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত যাবেই। তাহলে সেপ্টেম্বর পর্যন্ত যদি যাই, এগুলো কিন্তু অ্যাপ্লাই হতে পারে। যদি সিট সংখ্যা বাড়ে, চিন্তার কোনো বিষয় নেই, মহিলাদের বেনিফিট, বাকি স্টুডেন্টদের বেনিফিট। আমার এই ভিডিওটা দেখে বহুজন মতবিরোধ করবে, বহুজন আমার ভিডিওটাকে নিয়ে ভিডিও বানাবে, কারণ এটাই ওয়েস্ট বেঙ্গল সব থেকে বেশি ভিউজ যায়, সবাই তো নিশ্চয়ই দেখবে। এটা কিন্তু অ্যাডাপ হবে, কোনো চ্যানেল না বললেও আমি তোমাকে বলে দিলাম। মোটামুটি অ্যাডাপ হওয়ার সম্ভাবনা 99% রয়েছে। 650 সিট এইবারেই বাড়তে পারে। লাস্ট কাউন্সিলিং পর্যন্ত দেখবে একদম স্টে ভ্যাকেন্সি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত চলবে, তারপরেও চলতে পারে। দেখবে এটা কিন্তু অ্যাডাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন আগের বারে হয়েছিল। 33%টা হতেই পারে অ্যাপ্লাই, না হওয়ার কিছু নেই, কারণ ওমেন রিজার্ভেশন নিয়ে সেন্ট্রালে একটা খুব আন্দোলন চলছে। ওয়েস্টবেঙ্গলে এবারে জিতে এসছে বিজেপি, এটাকে অ্যাপ্লাই করার সম্ভাবনা থাকবেই। এবং 33% যদি হয়, মহিলাদের জন্য একদম সুখবর। তোমাদের কিন্তু অন্যান্য স্টেটে যেমন রাজস্থানে তার মতোই তোমরা কিন্তু রিজার্ভেশন পাবে। কোথায়? সিটের মধ্যে। জেনারেল ক্যাটাগরি ওবিসি থেকে প্রত্যেকটাতে 33% করে সংরক্ষণ থাকবে। তাহলে সেই ক্ষেত্রে সিটের উপর একটা প্রভাব কি পড়বে সেটা আলাদা জিনিস, বাট আমাদের কাছে এখন যেটা রয়েছে 100% ওবিসির এখানে গিয়ে অ্যাড আপ হবে, মানে জেনারেলের সিট বা কাট অফ যেটা ধারণা করা হচ্ছে তার থেকে কিন্তু কমবে। কমবে মানে যেটা তোরা কথার জন্য বলছি, জাস্ট ইমাজিন, জাস্ট কথার জন্য বলছি, কাউকে যদি বলি 550 কাট অফ হওয়ার কথা জেনারেলের এই সিট অনুযায়ী, আগের বছর ট্রেন্ড অনুযায়ী, সেক্ষেত্রে দেখা যাবে এখানে কিছুটা হলেও কমেছে। ওকে, এবার আসি নেক্সট জিনিসপত্র, সেটা হচ্ছে কোন র্যাঙ্কে কত মার্কস পায়। এটা 2025-2025 খুব কঠিন কোশ্চেন ছিল, তার র্যাঙ্ক এরকম ছিল। 2026 খুব কঠিন কোশ্চেন, একই রকমের কোশ্চেনের লেভেল, তাহলে কি স্যার মার্কসের কি এরকম আসবে? আবার বলছি, প্রত্যেকটা সংখ্যায় 2 থেকে 3টে কোশ্চেন যেহেতু অ্যাটেম্প করার সংখ্যা বেশি, সেই কারণে এর সঙ্গে মোটামুটি 15 মার্কস অ্যাট লিস্ট অ্যাড করে রাখো। তার মানে এবার দেখা যাবে যে 50,000 র্যাঙ্ক 517 প্লাস এতে পাবে, 50,000 র্যাঙ্ক 517 প্লাস এতে যাবে। তাহলে স্যার কাট অফ কত যেতে চলেছে? কাট অফ নিয়ে বলার আগে একটুখানি টেন্টেটিভ কোন স্টুডেন্ট কত র্যাঙ্কে থাকে, মানে যেটা কাট অফ ডিটারমাইন করে, সেটা নিয়ে বলি। 2023, 24, 25, 26 দেখতেই পাচ্ছ। 23-এ 7,227 স্টুডেন্ট 650-এর উপরে ছিল। 24-এ তো বলে লাভ নেই। 25-এ একদম আবার নিচে। এবার আমি টেন্টেটিভ ধরে রাখছি যে 100+ স্টুডেন্ট 650-এর উপরে থাকবে, মানে 100 র্যাঙ্ক হবেই যে 650-এর উপর পাবে। স্যার আপনি কি বানিয়ে বানিয়ে বলছেন? বানিয়ে বানিয়ে বলছি না, অল ইন্ডিয়া লেভেলে যত বড় ইনস্টিটিউট, মোশন ইনস্টিটিউট, তারপর হচ্ছে পিডব্লিউ, অ্যালেন, আরও অন্যান্য যত ভালো ভালো কেরিয়ার কাউন্সিলিং যারা করিয়ে থাকে, তাদের মতে মতেই এটা 100। আমি নিজে নিজে বানিয়ে কিছু বলছি না, গালাগাল দিতে হলে তাদেরকে দাও, আমাকে দিয়ে লাভ নেই। তাদের কাছ থেকে ডেটা তোলা, কেন অল ইন্ডিয়া লেভেলে কি হতে পারে সেটা তাদের কাছ থেকে আমার কালেক্টেড ডেটা। ওকে, এবার আসি নেক্সট, 600-র উপরে কতজন পেতে পারে? এখানে ধরো 1300 জনের মতো মোটামুটি টেন্টেটিভ ধরা হয়েছে। এটা যেতে পারে প্রায় 1500। কত যেতে পারে? প্রায় 1500। কত যেতে পারে? প্রায় 1500। 1500 স্টুডেন্ট 600-র উপরে পাবে। 550-র উপরে টেন্টেটিভ এমনটা ধরা যেতে পারে যে 15,000 স্টুডেন্ট 650-র উপরে পাবে। 500-র উপরে তাহলে কতজন পাবে? মোটামুটি 55 থেকে 58,000। এবার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই জায়গাটাতেই ভ্যারি করবে। এই জায়গাটা কিন্তু লাগভাগ সেম থাকবে, মিলিয়ে নেবে। পরীক্ষা যখন রেজাল্ট বেরোবে, 650 দেখবে 15,000 র্যাঙ্ক পর্যন্ত, সরি কত 1500 র্যাঙ্ক পর্যন্তই দেখবে এখানে যাচ্ছে। এখান থেকে দেখবে আসল ঝামেলাটা শুরু হবে। এখানটায় কিন্তু ভ্যারি করবে, এখানটা মানে 600 নিচেটাই ভ্যারি করবে।
600 নিচেটা আমার টেন্টেটিভ এরকমটা মনে হয়েছে। তোমাদের যদি অন্য কিছু মনে হতে পারে, এটা আমি আর বললাম বড় বড় অল ইন্ডিয়া লেভেলে যত চ্যানেল আছে তাদের অ্যানালিসিসের এটা এআই প্রেডিক্টর দিয়ে তাদের প্রেডিক্ট করা, সেখান থেকেই আমি আগের বারে নিট 2026 যখন কাট অফ দেখেছিলাম সেখানে ছবি তুলে দেখেছিলাম, এখানে আর ছবি অ্যাড করছি না, বাট এটাই ওভারঅল তাদের অ্যানালিসিস। এবং এখান থেকে অ্যানালিসিস করে তারা বলছে যে অল ইন্ডিয়ায় কাট অফ যাবে 550 থেকে 560, এটা তাদের মতে কাট অফ। এবার আসি নিট 2025 কাট অফ কত গেছিল? নিট 2025 গেছিল 525 মতো অল ইন্ডিয়া কাট অফ। তাহলে স্যার স্টেটে কাট অফ কত হবে? এটা এখন ছেড়ে রাখছি। স্টেটে কাট অফ 2024 কত ছিল একটুখানি অ্যানালিসিস করে দেখো, 25 কত ছিল? 25 দেখো মোটামুটি 46,000 পর্যন্ত কাট অফ গিয়েছিল অল ইন্ডিয়া লেভেলে। 2024 সেটা গিয়েছিল প্রায় 40,000। তাহলে স্যার 40,000 এখানে 46,000 কেন? আবারও বললাম যে লাস্টের দিকে সিট কিন্তু বেড়েছিল 2025 সালে বিভিন্ন মেডিকেল কলেজ, যেমন আমাদের কলেজ অফ মেডিসিন জেএনএম হসপিটাল, যে হসপিটালে আমি ডক্টর, সেখানে কিন্তু সিট বেড়েছিল 50টার মতো, এরকমই অন্যান্য মেডিকেল কলেজে বেড়েছিল। সেই কারণে এই 40,000 থেকে কিন্তু 200টা স্টুডেন্টের প্রভাবে 6,000 কিন্তু রিল্যাক্সেশন পেয়েছিল। কত পেয়েছিল? 6,000 রিল্যাক্সেশন। ওই যদি আমি হিসাব করি তাহলে আমি দেখতে পাই যে 450 পর্যন্ত ধরো জেনারেল ক্যাটাগরি সিট, 46,000 পর্যন্ত কাট অফ গিয়েছিল। তাহলে মোটামুটি হাজারের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট কত থাকছে এবারে? 35 থেকে 37 জন, হাজারের মধ্যে 35 থেকে 37 জন, তাই তো? যদি আমার ক্যালকুলেশন খুব না ভুল হয় এটাই হবে। এবার আমি যদি বলি যে এই যে 450 সিট, এটা এবারে কত দেখলাম জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে? জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে দেখছি প্রায় 1750 মতো, 1750 মানে প্রায় 300 মতো সিট বেড়েছে। 300 সিট বেড়েছে মানে মোটামুটি ধরে রাখতে পারো যত কাট অফ আগের বারে গিয়েছিল অল ইন্ডিয়া লেভেলে, তার থেকে 7 থেকে 8,000 জেনারেল ক্যাটাগরির কাট অফ বাড়বেই। তাহলে যদি জেনারেল ক্যাটাগরি বাড়ে মোটামুটি অ্যাটলিস্ট আমি 4,000 বা 6,000 বাড়িয়ে রাখলে 50 থেকে 52,000 যারা অল ইন্ডিয়া র্যাঙ্কে আছো পাবেই। বহুজন আমাকে চ্যালেঞ্জ করতে পারে, চ্যালেঞ্জ করো, অসুবিধাও নেই, রেজাল্ট যখন বেরোবে তখন দেখে নেবে। 50 থেকে 52,000 পর্যন্ত যাবেই, কারণ স্টুডেন্টের এটা একটা রেশিও, 1000-এর মধ্যে বাংলা স্টুডেন্টরা এরকমই রেশিওতে র্যাঙ্ক করে, সেই কারণে এটা এসছে। আগের বার 200 সিট বেড়েছিল তাই 6,000 রিল্যাক্সেশন গিয়েছিল, এবারে 300 বেড়েছে আবার 6 থেকে 7,000 রিল্যাক্সেশন যাবেই। সুতরাং কাট অফ এইরকম লেভেলেই যাবে 50 থেকে 52,000, যদি ওবিসির পার্সেন্টেজটা কার ক্ষেত্রে আসে? জেনারেলের ক্ষেত্রে অ্যাড অফ হয়। তাহলে 50 থেকে 52,000 র্যাঙ্ক পর্যন্ত করার জন্য তোমাকে কত মার্কস প্রয়োজন? কত মার্কসের প্রয়োজন? একটুখানি 2024-এর ঘটনাটা দেখে নাও। মোটামুটি টেন্টেটিভ এটা 2020, 21, 22, 23-এর ঘটনা আমি বলেছি। এবার বহু স্টুডেন্ট ভাবছো যে স্যার কাট অফ কত যাবে সেটা নিয়ে বলুন। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখতে পাই অল ইন্ডিয়া লেভেলে যে কাট অফ তার থেকে মোটামুটি 20 থেকে 25 নাম্বার কাট অফ কম হয়, 20 থেকে 25 নাম্বার কাট অফ কম হয়। এটা যদি আমরা বড় বড় অল ইন্ডিয়া লেভেলে এডুকেটরের কাট অফ ধরি তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই অনুযায়ী কাট অফ দাঁড়াচ্ছে 225 থেকে 525 থেকে 530। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের বহু এডুকেটরকে এটাই আমরা কাট অফ বলতে দেখতে পাচ্ছি। এবার এইটা তখন অ্যাপ্লাই হতো যখন ওয়েস্ট বেঙ্গলের সিট বাড়েনি, তখন এটা অ্যাপ্লাই হতো। এবার ওয়েস্ট বেঙ্গলের সিট যখন বেড়েছে, আমি তোমাদেরকে আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ক্যাটাগরি কাট অফ যাবে এটা, এই রেঞ্জেই কাট অফ ওয়েস্ট বেঙ্গলের পাবে। বহুজনের আমার মতের সঙ্গে দ্বিমত থাকতে পারে, দ্বিমত থাকলেও কিছু করার নেই। আমার অ্যানালিসিস এটা মনে হয়েছে 525 থেকে 515 থেকে 525-এর মধ্যে যাবে, মানে 520 ±5, এটাই কাট অফ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে যাবে যদি ওবিসি সিটটা ট্রান্সফার ওখানে হয়। তাহলে মোটামুটি বহু লোকের অল ইন্ডিয়া মতে এটা কাট অফ, বাট আমার এটা কাট অফ 2026 রিনিটেতে 520 ±5 যাবে জেনারেল ক্যাটাগরির কাট অফ। বাকি কাট অফগুলো কত যাবে তোমরা যদি সেই ক্যালকুলেশনে হিসাব করো তাহলে মোটামুটি কত হিসাব পাবে, বাকিগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে মোটামুটি জেনারেল ক্যাটাগরি কাট অফ আমি বলেই দিলাম 520 ±5, ওবিসি ক্ষেত্রে কাট অফ 518 ±5, 2 নাম্বার কমই পাবে। বাকি ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ লাগভাগ এরকমই থাকবে, অর্থাৎ 460-এর কাছাকাছি থাকবে, 460 প্লাস পেলে তুমি মোটামুটি সেফ। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 425 প্লাস যদি তুমি পাও তুমি সেফ। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যদি তুমি 245 প্লাস পাও মোটামুটি সেফ, 250 প্লাস পেলে তো খুবই ভালো হয়, অর্থাৎ শুধু বায়োলজিতেই তুমি যদি মার্কস পাও এসটি ক্যাটাগরি তুমি বিলং করলে আরামসে পেয়ে যাবে। পিডব্লিউডির কাট অফ বলা মুশকিল, পিডব্লিউ কত স্টুডেন্ট আছে তার উপর নির্ভর করে। পিডব্লিউডির ইভেন কোয়ালিফাইং মার্কসে স্টুডেন্ট তুলতে পারে না যতগুলো সিট আছে, তাহলে পিডব্লিউডি কাট অফ তো বলা উচিতই নয়। পিডব্লিউ আসলে কাট অফ ঠিকই হয় না, মানে সিটই শেষ হয় না, তাহলে আর কাট অফ কি বলবো। তুমি পিডব্লিউর স্টুডেন্ট, যদি পিডব্লিউডি স্টুডেন্ট হও, তুমি যদি কোয়ালিফাই করো অ্যাটলিস্ট, তাহলেই তুমি সিট পেয়ে যাবে। এর কাট অফ বলে তো কিছু লাভই নেই। তুমি পিডব্লিউডি স্টুডেন্ট হলে কোয়ালিফাই মার্কস তুললেই তুমি কিন্তু সিওর পেয়ে যাবে। তাহলে আবারও বলে দিলাম, বায়োলজি সেগো বাই ডক্টর নওয়াজ থেকে তোমাদের একদম ওয়েস্ট বেঙ্গলের মোস্ট এক্সপেক্টেড কাট অফ ফর রিনিট 2026 বলে দিই। জেনারেল ক্যাটাগরির 525 ±5, অর্থাৎ 515 থেকে 525-এর মধ্যে কাট অফ দাঁড়াবে যদি ওবিসির ফ্যাক্টরটা কাজে লাগে, সিট যদি বাড়ে।
ওবিসির ক্ষেত্রে কাট অফ যদি সেম হয়ে যায়, শুধু ওবিসি 518 +-5, অর্থাৎ জেনারেল থেকে 2 থেকে 3 নম্বরই কম হবে, ওর থেকে বেশি কম হবে না। ইডব্লিউএস 560 প্লাস, এসসি ক্যাটাগরি 425 প্লাস এবং এসটি ক্যাটাগরি 550। এই নাম্বারগুলো কেন 5 নম্বর 10 নম্বর করে বাড়িয়েছি আবারও বললাম, টাফ কোশ্চেন 2 থেকে 3টে স্টুডেন্ট অ্যাটেম্প করবেই, সেই জন্য এটাকে বাড়িয়েছি। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? মোটামুটি এটা হচ্ছে টেন্টেটিভ কাট অফ। এখানে কেন মার্কসটা বেড়েছে 525 থেকে 520 সেটাও বুঝতে পারবে, 2 থেকে 3টে কোশ্চেনের ফ্যাক্টর এখানে অ্যাড করলাম। বোঝা গেছে না? যায়নি? 2 থেকে 3টে কোশ্চেনের ফ্যাক্টর অ্যাড করলাম, সেই কারণে 505 এর জায়গায় সেটা 525 যেতে পারে বা আরেকটু বেশি যেতে পারে। আমি তো অ্যাটলিস্ট 2-3টে কোশ্চেন অ্যাড করেছি। 15 মিনিটে একটা স্টুডেন্ট 15টা কোশ্চেন সলভ করার ক্ষমতা রাখে, সেখানে 2-3টে মানে 5টা কোশ্চেন এক্সট্রা ধরে নিয়ে চলো, 5টা কোশ্চেন এক্সট্রা ধরেই অল ইন্ডিয়া লেভেলে কাট অফটা ওই 560 করেছে। ঠিক আছে, আমি তো সেখানে 2-3টে ধরেছি, অর্থাৎ 10 থেকে 15 নাম্বার বাড়তে পারে, তার থেকে বেশিও বাড়তে পারে। তাহলে এটাই ছিল বায়োলজি বাই ডক্টর নওয়াজের এক্সক্লুসিভ কাট অফের একদম ভিডিও, যেটা বহুজন চাও। যাদের পরীক্ষা খারাপ হয়েছে, যারা প্রিপারেশন করতে চাও আমার সঙ্গে বায়োলজি মিশন স্টেথোস্কোপ বলে আমার একটা কোর্স রয়েছে, ডাউনলোড করো বায়োলজি বাই ডক্টর নওয়াজ অ্যাপ। এই মুহূর্তে তুমি যদি কোর্সটা পারচেস করো, পুরো 11-12 এনসিইআরটি বায়োলজি গুলে খাই দেওয়ার চেষ্টা করবো বাংলাতে। যদি তুমি এই কোর্সটা পারচেস করো, তার সঙ্গে তুমি পাবে টেস্ট সিরিজ, যেটা সিবিটি মোড, অর্থাৎ যেটা নিট 2027 জন্য খুব কার্যকর হবে, অনলাইনে পরীক্ষা, সেটা কিন্তু অ্যাভেলেবেল ফ্রি কোর্স পেয়ে যাবে 499 টাকা মূল্যের। এটা কেনার পর তুমি এখানে হোয়াটসঅ্যাপ করলেই এই কোর্সের সঙ্গে তোমাকে ওইটা অ্যাড করে দেওয়া হবে। কদিন ভ্যালিডিটি থাকবে? আজকে 22 তারিখ, 23 তারিখ রাত পর্যন্ত ভ্যালিডিটি থাকবে এই যে অফারটা দিচ্ছি সেই অফারে। যারা চাও আমার সঙ্গে যুক্ত হয়ে যাও। খুব তাড়াতাড়ি আমরা কিন্তু কোর্স চালু করে দিয়েছি এবং পিআইকি সিরিজ শুরু করবো, অর্থাৎ আমরা জার্নি করার আগে দেখে নেবো কোশ্চেন পেপার কেমন হয়ে থাকে বায়োলজি। রিনিট 2026-এর কোশ্চেন পেপার আমরা সলভ করবো প্রথম দিন, তারপর থেকে ধীরে ধীরে বাকিগুলো যাবো। 2024-এর অলরেডি আমি কিছু কোশ্চেন সলভ করেছিলাম, তোমার যদি মনে হয় আমি কেমন পড়াই, সেই কোশ্চেন পেপারটা একবার গিয়ে তুমি সলিউশনটা দেখতে পারো, তুমি বুঝতে পারবে ডক্টর নওয়াজের কাছে পড়লে বায়োলজি কেমনভাবে নর্মাল হয়ে যায়। আজকের জন্য এতটাই ছিল, বাকি তোমরা কেমন মার্কস পাচ্ছ কমেন্ট বক্সে অবশ্যই জানাও।